নমস্কার। কেমন আছো তোমরা? আজকে আমি রান্নাবান্না করতে করতে গল্প করব, কেমন? এটা হচ্ছে কলমি শাক গো, কলমি শাক, কলমি লতা বলে না, সেটাকে সবজি বানাবো আজকে, কেমন? সবাই তোমরা দেখবে আর খাবে। সুগারের ভীষণ ভালো ওষুধ, জানো? কলমি শাকটা ভীষণ ভালো ওষুধ। এই জন্য আমি প্রায় মাঝে মাঝে কলমি শাক করি। কিন্তু রসুন মাস্ট, রসুনটা দিতে হয়। আমি নিরামিষই হলেও রসুনটা খাই। রসুন হচ্ছে কি জানো তো, বলে অমৃত, বুঝলে? অমৃত, মানে সবচেয়ে বড় ওষুধ। যাদের খুব গাঁটে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, তাদের জন্য না ভীষণ ভালো। এক কোয়া রসুনওয়ালা আছে না, সেগুলি যদি ভোরবেলা উঠে জল খাও, সেগুলো। এই তো সবজি, কাঁচা সবজির মধ্যে এই কলমি শাকের মধ্যে না শুধু কুমড়ো, বেগুন, শিম হয়, আলু চলে না, বুঝলে তো? কুমড়ো, বেগুন, শিম চলে। আর কাঁচা লঙ্কা দিতে হবে, রসুন আর নুন, মিষ্টি। মিষ্টি বলতে চিনি নয়, কিন্তু চিনি খেলে শেষ। এই যে লবণ দিলাম, দেখো না? সেই জন্য তোমরা ঘরে করে নেবে। ধরো তোমাদের মা ঠাকুমা যারা আছে তারা নিরামিষই খান, তো তাদের জন্য এটা করতে পারো। কিংবা শনিবার দিন অনেকেই আমি শুনেছি সোমবার শনিবার তারা নিরামিষই খান, তাদের জন্য এটা চলবে। নিরামিষের মধ্যে রসুনটা যদি ভাবো না দেবে, কিন্তু রসুনের টেস্ট ভালো আসে। সেই জন্য এটা হচ্ছে হলুদ দিচ্ছি আবার, হলুদ দেবো আর লবণ দেবো, কাঁচা লঙ্কা দেবো, এছাড়া কিছু নয়। রসুনটা হচ্ছে আমাদের মর্তধামের অমৃত ফল, বুঝলে তো? অমৃত। সেই জন্য ওটাকে ডাক্তার বলো, কবিরাজ বলো, যেই বলো, সবাই বলে রসুন খেতে, বুঝলে তো? গায়ে হাতে পায়ে ব্যথা রসুন গিলে খেতে পারো, থেতো করে খেতে পারো, সবজিতে দিয়ে খেতে পারো। কে কে ভালোবাসো রসুন বলবে কিন্তু, জানো তো? রসুন ভালোবাসা মানে সবজিতে দিয়ে খেতে হয় আর কি, বুঝলে তো? এর মধ্যে কোনো লঙ্কা দেবে, কিন্তু কোনো ধনে গুঁড়ো, মুগ তমুক কিচ্ছু লাগবে না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ টেয়াজ এগুলো কিছু লাগবে না। শুধু কাঁচা লঙ্কা দেবে, একটু ঝাল ঝাল হবে, আর পাতাগুলো দেবো। এই ভালো করে সবজি যদি না ভালো করে তেলে ভাজো না, অল্প তেলে, কিন্তু আমি তো দেখো জল ছিটে দিয়েছি, জল ছিটে দিয়ে অল্প তেল দিয়ে বসিয়েছি। এবার ঢেকে ঢেকে করবো, বুঝলে তো? আমি কিপটা বলবো না নিজেকে, কিন্তু তেলটা কম খাই, জানো তো? আমার পেটে জ্বালা করে। যারা ভালোবাসে তারা খাবে, তবে কম তেল খাওয়া ভালো, জানো তো? না হলে না কী হবে জানো তো? ওই যে কী যেন একটা রোগ আছে না, হাঁটুতে ব্যথা করে, কী যেন একটা রোগ আছে না, থাইরয়েড না কী যেন একটা আছে, জানো তো? সেই রোগটা হয়ে যায়, বুঝলে তো? সেই জন্য তেল কম খাবে, গ্যাস্ট্রিক হবে না। তেল কম খাবে, কম তেল দিয়ে ফোড়নটা দিয়ে বসাবে, আর ঢেকে জল দিয়ে সাঁতলাবে, বুঝলে তো? খুব জোর হলে প্রথমে হাফ চামচ তেল দেবে, পরে ফোঁটা তেল দেবে, বুঝলে? 3-4 ফোঁটা। কেমন লাগবে বলো তো? দারুণ লাগবে। এই দেখো না, আমার পাতাগুলো ছেড়ে দিয়ে ঢেকে দিয়েছি, বুঝলে তো? তাতেও কোনো তেল নেই। এই যে রসুন দিয়েছি, রসুন ছাড়া চলবে না, বুঝলে তো? মাঝখানটা ফাঁকা করে, এই চল হাট, ফাঁকা করে দিলাম। ফাঁকা করে দিয়ে রসুনটাকে, ওই জল যে বেরিয়েছে পাতার থেকে, আমি তো জল দিইনি, পাতার থেকে যে জল বেরিয়েছে সেই জলের মধ্যে আবার একটু 2 ফোঁটা তেল দিয়েছিলাম, দুটো মিশিয়ে ওটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর গন্ধটাও চলে যাচ্ছে, কাঁচা কাঁচা রসুনের যে ভাবটা সেটা চলে যাচ্ছে। হ্যাঁ, রসুন কিন্তু কাদায় না কাউকে। পেঁয়াজ যেরকম কাদায়, রসুন কিন্তু কাদায় না। রসুন সবার ভালো করে, গাছেরও ভালো করে। গাছে যদি তুমি দাও না, গাছেরও রসুন যদি ঢুকিয়ে দাও, পিঁপড়ে টিপড়ে কিছু আসবে না, আবার খুব ভালো কাজ করবে, বুঝলে তো? মাটিরও ক্ষতি করে না, মাটিরও ভালো করে, গাছেরও উন্নতি করে, আবার মানুষেরও উন্নতি করে, বুঝলে তো? পশুরা খায় কিনা আমি ঠিক বলতে পারবো না, ওই পশু সম্বন্ধে কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি আমি। না, তবে হ্যাঁ, আমার একটা গৃহপালিত পশু আছে, সেটার নাম হচ্ছে ডগি, ডিম্পি। দেখাবো ওর খেলাও একদিন তোমাদের, জানো তো? আর আমার খাওয়া আর কি, এই দেখো না অনেকটা নরম হয়ে গেছে। এবার একটু জল দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। ডাঁটিগুলো তো একটু শক্ত হয়, একবারে নরম হয় না। এবার ঢেকে দেবো, তারপরে হয়ে যাবে, বুঝলে তো? তারপরে আরাম করে ওটা দিয়েই সব ভাত খেয়ে নেবো, বুঝলে? আমার আর কিছু লাগবে না। আর যদি ধরো তোমার একটু ভাজা টাজা থাকে, পটল ভাজা কিংবা বেগুন ভাজা থাকে, বা আলু ভাজা থাকে, তাহলে একটু খাই, না হলে খাই না, ব্যাস। আর সঙ্গে চাটনি হলে তো কথাই নেই।
আর লাল শাকও করি মাঝে মাঝে, লাল শাকও খুব ভালো। শাক পাতা যত খাবে তত ভিটামিন, স্কিন ভালো থাকবে, ইয়াং থাকবে অনেক দিন। দেখো আমার বয়স প্রায় 70-এর কাছে হতে চলে, কেউ বলবে বলো? আমাকে দেখলে মনে করবে সবাই 40, 35 থেকে 40। আই এম এ লিটল ইয়াং গার্ল। এরকম মনে হয় কেন বলো তো? খাওয়া দাওয়ার উপর অনেকটা নির্ভর করে। আমি রোজ পাকা পেঁপে খাই, জানো তো, রোজ পাকা পেঁপে খাই। আবার কাঁচা পেঁপের তরকারি করি, আলু পেঁপের তরকারি করি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার মতন তরকারি খেও। আর কেটে দেওয়াটা কোনো ব্যাপার না, তলাটা ফেলে দিয়ে উপরটা পরিষ্কার করে একটু পাতাগুলো একটু কেটে নেবে, নিচটা ফেলে দেবে, বুঝলে তো? উপরের ডগাগুলো নেবে, পোকা পাতা ফেলে দেবে, ভালো করে বেছে নেবে, বুঝলে তো? আমি তো এই রান্না করে পুরো বাজারটা ঘুরে এলাম একবার। হাঁটা তো জরুরি, ভোরবেলা উঠতে পারি না, আমি একটু তো দেরিতে উঠি। আর কি করব? নমস্কার, ভালো